প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকের ক্লাসে আমরা বাংলা উচ্চারণ নিয়ে আলোচনা করব। বাংলা উচ্চারণ ইতিমধ্যে তোমরা অনেকগুলো ক্লাস করেছো। আশা করি তোমাদের ক্লাসগুলো তোমাদের উপকারে এসেছে। তোমরা হয়তো এগুলো নিয়ে প্র্যাকটিস করছো। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জফলা। জফলা থাকলে সেই উচ্চারণটা কিভাবে আমরা উচ্চারিত করব। আসলে উচ্চারণটা আমি আগেও বলেছি, উচ্চারণটা কঠিন নয়, শুধু একটু চর্চার মধ্য দিয়ে আমরা অর্জন করতে পারি এই উচ্চারণের নিয়মগুলো। যদি আমরা একটু প্র্যাকটিস করি রেগুলার, তাহলে আমরা কথা বলার সময় কিংবা আমাদের পরীক্ষায় যেভাবে আসুক না কেন, আমরা সেই উচ্চারণগুলোকে শুদ্ধভাবে লিখতে পারবো এবং বলতে পারবো। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা যাচ্ছি বোর্ডে। আমরা এর আগে উচ্চারণ যে নিয়মগুলো পড়েছিলাম, বিশেষ করে ফলাযুক্ত মফলা, বফলা। সেই মফলা এবং বফলাতে আমরা শুরুতেই থাকলে যেভাবে পড়েছি, তোমরা হয়তো জানো যে শুরুতে থাকলে সেই বফলা বা ময়ের উচ্চারণটা আমরা পাই না, অর্থাৎ সেটা বয়ের কোনো উচ্চারণটা থাকে না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আদ্য বর্ণে যদি জফলা যুক্ত হয়, সেই বর্ণটি সামান্য শশাঘাত পড়বে এবং উচ্চারণটি একারান্ত হয়। অর্থাৎ যদি শব্দের শুরুতে আদ্যবর্ণের জফলা যুক্ত থাকে, যেমন ব্যথা, ব্যবসায়ী, ন্যস্ত, ত্যক্ত, এই শব্দগুলো যদি জফলা থাকে, সেই বর্ণটি সামান্য শশাঘাত পড়ে ব্যথা, ব্যবসা, ন্যস্ত, ত্যক্ত, আমরা এভাবে উচ্চারণ করে থাকি। এখন সঠিক বা শুদ্ধ উচ্চারণটা বলছে যে উচ্চারণটিতে অজফলা অর্থাৎ অজফলাকারান্ত উচ্চারিত হয়। অর্থাৎ এটা শুধু জফলা থাকলে আমরা সাধারণত একার দিয়ে করি, কিন্তু যদি সেই বর্ণটি আদ্যবর্ণে জফলাযুক্ত শুরু হয়, তাহলে সেক্ষেত্রে একার নয়, সেক্ষেত্রে হবে আ, অর্থাৎ এই জফলা প্রসারিত, এটাকে সংক্ষিপ্ত নয় প্রসারিতভাবে উচ্চারিত হবে। যেমন ব্যথা, বে আকার যুক্ত হয়ে যাচ্ছে ব্যথা, অর্থাৎ এই জফলার সাথে একটা আকার যুক্ত হয়ে যাচ্ছে। ব্যবসায়, 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 ন্যস্ত, ন্যস্ত, ত্যক্ত, ত্যক্ত। দেখো তোমরা, ব্যথা হয়ে গেছে জফলাযুক্ত, ব্যবসায়, ন্যস্ত, ত্যক্ত, অর্থাৎ শব্দটি হয়ে যাচ্ছে প্রসারিত। এক্ষেত্রে জফলাটা প্রসারিত হয়ে অজফলা আকারান্ত, অজফলা আকার দিয়ে হয়ে যাচ্ছে ব্যথা, ন্যস্ত, ত্যক্ত, ব্যক্ত, এই শব্দগুলো। তাহলে আমরা পাচ্ছি শব্দের শুরুতে যদি জফলা যুক্ত থাকে, সেই বর্ণটি, সেই বর্ণ সামান্য শাসাঘাত পড়ে ব্যথা, ব্যবসায়, ন্যস্ত, ত্যক্ত, শাসাঘাত পড়বে এবং সাথে সাথে সেটাকে প্রসারিত হয়ে উচ্চারিত হবে। নাম্বার টু, অর্থাৎ আদ্য বর্ণে যদি জফলা যুক্ত
থাকে এবং সাথে আকার থাকে, অর্থাৎ জফলাযুক্ত আকার থাকে সেই ক্ষেত্রেও আকারান্ত হবে, অর্থাৎ এই জফলা কারান্ত হবে। যেমন ব্যাখ্যা, ব্যাকরণ, ধ্যান ইত্যাদি। আমরা প্রথমটা পড়েছি জফলাযুক্ত, শুধুমাত্র জফলাযুক্ত হলে সেই ক্ষেত্রেও কিন্তু আকারান্ত হয়ে যাচ্ছে, কিছুটা শ্বাসাঘাত পড়ছে। আর এইখানে দেখা যাচ্ছে শুধু জফলার সাথে আকারযুক্ত যদি কোনো শব্দ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আকারান্ত হয়ে যাচ্ছে না, আকারান্ত তো হবেই, সাথে কোনো শ্বাসাঘাত পড়বে না। তাহলে আমরা এই নিয়মটা একটু ভিন্ন পাচ্ছি যে কোনো শ্বাসাঘাত ছাড়া শুধু আকারান্ত হয়ে যাচ্ছে। ব্যাখ্যা, ব্যাকরণ, ধ্যান। ব্যাখ্যা, ব্যাখ্যা, ব্যাকরণ, ধ্যান। ব্যাখ্যা, ব্যাকরণ, ধ্যান। তাহলে আমরা পাচ্ছি আদ্য বর্ণে যদি জফলাযুক্ত থাকে এবং সাথে যদি আকার থাকে তাহলে সেক্ষেত্রে হবে জফলাযুক্ত আকার, অর্থাৎ আকারান্ত হয়ে যাচ্ছে। ব্যাখ্যা, ব্যাকরণ, ধ্যান। আরো অনেকগুলো শব্দ পাবে, যেমন শ্যামল ইত্যাদি। অর্থাৎ এই শব্দগুলো তোমরা বইয়ের নিয়মের মধ্যে পাবে, বাকি যে শব্দ থাকবে সেগুলো তোমরা এর সাথে অ্যাড করে নেবে। তাহলে আমরা দুটো কাছাকাছি নিয়ম পেয়ে গেলাম। এরপর নাম্বার 3, নাম্বার 3 জফলা। জফলার পরে যদি অর্থাৎ আদ্যবর্ণে জফলা থাকে হ্রস্ব ইকার কিংবা দীর্ঘ ইকার থাকে, হ্রস্ব ইকার কিংবা দীর্ঘ ইকার থাকে, সেক্ষেত্রে উচ্চারণটা হবে এ কারান্ত। সেক্ষেত্রে জফলাযুক্ত ব্যঞ্জনটি এ কারান্ত হবে। আদ্য ব্যঞ্জনে যদি জফলা থাকে তারপরে যদি হ্রস্ব ইকার কিংবা দীর্ঘ ইকার থাকে সেক্ষেত্রে ব্যঞ্জনে যুক্ত জফলা যুক্ত যে ব্যঞ্জনটি সে ব্যঞ্জনটি এই কারটি অর্থাৎ এই কারান্ত হয়ে যাবে। অর্থাৎ তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে যদি আদ্য বর্ণে জফলা থাকে সেই জফলাযুক্ত ব্যঞ্জনটি এই কারান্ত রূপে উচ্চারিত হবে। ব্যক্তি হয়ে গেল ব্যক্তি, ব্যথিত, ব্যক্তি, ব্যথিত, ব্যথিত, ব্যথিত আর ব্যথিত দুটোই আছে এখানে, ব্যথিত। কিংবা আরেকটা দিতে চাইলে ব্যতিক্রম, ব্যতিক্রমটা হয়ে যাবে ব্যতিক্রম, বয় জফলা তরস্বীকার, ব্যতিক্রম, 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 ক্রমটা হয়ে যাচ্ছে কয়ের রফলা ওকার ম, ব্যতিক্রম। তাহলে এই শব্দগুলো আমরা পেলাম ব্যক্তি, ব্যথিত, ব্যতীত, ব্যতিক্রম। তাহলে এই নিয়মটা হচ্ছে কি আদ্য বর্ণে
জফলা থাকবে, তারপরে যদি হ্রস্ব ইকার কিংবা দীর্ঘ ইকার, আমরা এর আগে 1 নাম্বার পড়েছি যে জফলাযুক্ত ব্যঞ্জনের সাথে যদি জফলা থাকে সেক্ষেত্রে আকারান্ত হয়ে যাচ্ছে, জফলাযুক্ত ব্যঞ্জনের সাথে যদি আকার থাকে সেক্ষেত্রেও আকারান্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রসারিত উচ্চারণটা ব্যস্ত, ন্যস্ত এরকম হয়ে যাচ্ছে। এখন এটা একটু ভিন্ন, জফলার সাথে যদি হ্রস্বই কিংবা জফলার পরে যদি হ্রস্বই কিংবা দীর্ঘ ইকার থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আকারান্ত হচ্ছে না, সেক্ষেত্রে একারান্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ একার যুক্ত উচ্চারণ হয়ে যাচ্ছে। তোমরা খেয়াল করবে এগুলো কিন্তু বানান নয়, এগুলো শুধুমাত্র উচ্চারণ। উচ্চারণ যদি বানানটা উচ্চারণে বানানটা উচ্চারণে আসে, উচ্চারণটা শুদ্ধ হয় না। আবার উচ্চারণটা যদি বানানে আসে, ভাষার অনেক সমস্যা হয়। তাই উচ্চারণ এবং বানানে পার্থক্যটা থাকবে এবং সেই নিয়মটা আমরা ফলো করে কথা বলবো এবং লেখার সময়ও একটু আমরা সজাগ থেকে লিখবো, তাহলে হয়তো আমাদের ভুলগুলো হবে না। তাহলে আমরা এই নিয়মটা পেলাম নাম্বার 3। এরপর নাম্বার 4, 4 নাম্বার মধ্য ও অন্ত, মধ্য অন্ত জফলা, মধ্য এবং অন্ত জফলা থাকলে, মধ্য এবং অন্তে যদি জফলা থাকে মধ্য এবং অন্তে যদি জফলা থাকে সেই ক্ষেত্রে, মধ্য এবং অন্তে যদি জফলা থাকে সেই ক্ষেত্রে ব্যঞ্জনকে দ্বিত্ব করে দেয়, অর্থাৎ জফলাযুক্ত ব্যঞ্জনকে দ্বিত্ব করে দেয়। যেমন অধ্যক্ষ, এটা অনেক বেশি পরীক্ষায় আসে, এই শব্দটা অধ্যক্ষ প্রায় আসে, বছর পর পর প্রায় এটা চলে আসে অধ্যক্ষ। আমরা অধ্যক্ষ উচ্চারণটা লিখব, অধ্যক্ষ আমরা এর আগে পড়েছি অটা ও হয়ে যাচ্ছে, আমরা অয়ের উচ্চারণে পেয়েছি, অটা কেন উচ্চারণ হচ্ছে, ও হচ্ছে অধ্যক্ষ। অধ্যক্ষ